সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, এক অসাধারণ নিরামিষ রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়েছি ভাজা মুগ ডাল, ভিজিয়ে পেস্ট করে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি হলো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরা একসাথে পেস্ট করে আমি নিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সামান্য তেল দিয়ে মুগ ডালের পেস্টটা দিয়ে দিব। বন্ধুরা, এইভাবে ডালটাকে নেড়ে যেতে লাগবে যতক্ষণ ডালের থেকে জলটা না শুকিয়ে যায় আর ডালটা যতক্ষণ শুকনো না হয়ে যায়। এখানে আমি একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি, ডালটা যখন তোমরা পেস্ট করবে তখন অবশ্যই নুন দিয়েই পেস্টটা করবে। বন্ধুরা, ডালটা থেকে জলটা একেবারে শুকিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। বন্ধুরা, এখানে একটা থালার মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি আর ডালের মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, ডালের মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে চৌকো করে আমি কেটে নিব। তোমরা যে কোনো শেপে তোমরা নিয়ে নিতে পারো। বন্ধুরা, আমার চৌকো করে কাটা হয়ে গেছে ডালের মিশ্রণটা, আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে আসছে। আর তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আর এখানে নিয়েছি হলো অল্প কর্নফ্লাওয়ার, অল্প চালের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে ডালের ধোকাগুলো যে আমি চৌকো করে কেটে রেখেছি সেটা আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু ডালের ধোকাগুলো আমার কিন্তু একদম ভেঙে যায়নি, তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এইভাবে আমি এক এক করে সব ধোকাগুলো ভেজে নেব।
বন্ধুরা, আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিব কালো জিরে আর দিয়ে দিব আলু। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা। এখন দিয়ে দিব নুন, হলুদ আর চিনি দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন এক এক করে ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। এখানে ঝোলের মধ্যে ধোকাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আরও 5 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ধোকাগুলো কিন্তু ভেঙে যায়নি, পুরো গোটা গোটাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিব গরম মশলা আর ঘি। বন্ধুরা, তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ধোকার ডালনা। তোমরা গরম ভাত ইয়া পরোটা বা রুটির সাথে তোমরা পরিবেশন করো এই রেসিপিটা। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রে করব।